হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কই মাছ। কই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি কই মাছটাকে। ফুলকপি আর আলু দিয়ে ঝোল বানাবো। তার জন্য আমি ফুলকপি আর আলুটাকে কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে। তারপরে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাও ভেজে নেব, আলুটাও ভেজে নেব। আর কই মাছটাও ভেজে নিয়েছে। ফুলকপিটার মধ্যে একটু হলদি পাউডার আর একটু নুন দিয়েছে, ভেজে নিচ্ছি ফুলকপিটাকে। তো ভাজা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়েছে, মিক্সিং জারের মধ্যে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানাবো। এই ফুলকপি আলুটার মধ্যে আমি পেঁয়াজ দিব না, একটু আদা দিয়েছি, 1 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি 3-4টে, আর টমেটো একটা বড় সাইজে পেস্ট করে দেব। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছে। এখানে নিয়েছে কালো জিরে আর সাদা জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছে ধনে পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, সাদা জিরে, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এখন দিয়ে দিব আমি 2টা ছোট ছোট সাইজের তেজপাতা। তেজপাতাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হেভি টেস্টি হয় এই মাছের ঝোলটা খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার দিনে ধনে পাউডার দিয়েছে, আর দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে তেলটা কম কম দিলেও হয়, একটু একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগবে। তারপর একটু জল দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিব। ফুলকপি আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর ঝোলের জন্য আমি জলটা আমি গরম করে নিব। আলু ফুলকপি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা আমি পরিমাণ মতো দিয়েছি যাতে ঝোল
ঝোল ঝোল হয়, এটা ভালো লাগবে খেতে ভাত দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে। তারপর দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। এবার আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। হেভি টেস্টি একটা রেসিপি, একদম গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা। মাছটা দিয়ে দিচ্ছে, মাছটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো লাস্টে। তারপর আবার ঢেকে দিয়েছি, মাছটা দিয়ে ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি দিয়ে দেবো ধনেপাতা। এখন আবার ঢেকে দিয়েছি, ঢেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিব, হয়ে গেছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব, হেভি টেস্টি।